আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের তোমাদের অনেকেই কমেন্ট করছো যে স্যার, আমাদের স্বাস্থ্য সুরক্ষার আমরা সাজেশনটা পাচ্ছি না, বা আমরা কিভাবে পরীক্ষা দিব, আমরা প্রিপারেশনটা কিভাবে নিব পরীক্ষার জন্য সেটা পারছি না। যদি একটু আমাদের একটু স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি একটু আমাদের কিছু সাজেশন দিতেন, খুব উপকার হতো। তো আজকে ভিডিওটি তাদের জন্য, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তোমাদের যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। যে বল প্রথমে বলবো তোমাদের, যে প্রথমে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, প্রথমে এখানে কিছু আহ বহু নির্বাচনী রয়েছে নৈবিত্তিক। এখানে 15টি নৈবিত্তিক থাকবে, সেই 15টি নৈবিত্তিক থেকে 15টি নৈবিত্তিক করে উত্তর দিতে হবে তোমাদের। যেমন এখানে আছে নিচের কোনটি নিরাপদ খাবার। এখানে কি হবে, যে ফাঙ্গাসযুক্ত পাউরুটি নাকি সম্পূর্ণ সিদ্ধ মাংস, নাকি দুর্গন্ধযুক্ত খাবার, নাকি খোলা খাবার। এখানে আমি তোমাদের প্রথমে বলবো যে এখানে আমি উত্তরগুলো দিচ্ছি না। উত্তরগুলো তোমাদের সবগুলোর উত্তর আমি শেষে দিব। তোমরা তার জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরো। তারপর দেখো এখানে বয়ঃসন্ধি ক্ষণের পরিবর্তন সম্পর্কে জানা উদ্দেশ্য কোনটি। ভয় পাওয়া, আনন্দিত হওয়া, সাহসী হওয়া, পূর্ব প্রস্তুতি নেওয়া। ঋতুস্রাবের সময় মেয়েদের শরীরে কি হয়, যে অস্বস্তি হয়, নাকি পেট ব্যথা, নাকি শারীরিক বৃদ্ধি, শক্তি শক্তি বৃদ্ধি, শরীর বাড়ানো থাকলে মনের উপর কেমন প্রভাব ফেলে। এখানে দেখো নবীতিগুলো তুমি একটু ভালো দেখো, টেনে না দেখে। তোমরা এখান থেকে এই নৈমিত্তিকগুলোর আনসারগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো মিলিয়ে নিবে তোমরা। এরপর দেখো যেগুলো রয়েছে, যে এই যে 11, 12, 13, 14, 15, এই 15টি রয়েছে। যেমন ডেঙ্গু রোগের লক্ষণ কোনটি, এটি কি ব্যাকটেরিয়া, ছত্রাক, নাকি ভাইরাস, নাকি দূষণ। তারপরে হচ্ছে তোমাদের এক কথায় উত্তর, এক কথায় উত্তর। এখানে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। এখানে 10টি প্রশ্ন উত্তর দিবে তোমরা। এই প্রশ্নগুলো একটু তোমার ভালোভাবে দেখে নেবে। তারপর দেখো কি প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়া আছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দিবে। তারপর হচ্ছে তোমাদের গ বিভাগ তোমাদের রয়েছে বর্ণনামূলক প্রশ্ন, মানে হচ্ছে রচনামূলক প্রশ্ন। এখানে রচনামূলক প্রশ্ন তোমাদের দেখো যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেগুলো হচ্ছে দৃশ্যপট মিল। যেমন রয়েছে প্রধান উপাদান, উপাদানের শারীরিক স্বাস্থ্যসম্মত, তারপর সুস্বাস্থ্য চর্চায় তোমার কর্মপ্রণালীর মাইন্ড ম্যাপ ডায়াগ্রামের মাধ্যমে দেখাও। যেখানে তোমাদের রয়েছে, তুমি একটু দেখো এখানে সৃজনশীলের মতো দেখা যাচ্ছে, এগুলো তোমাদের আসবে যদি তোমরা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখো। তোমাদের যাদের চূড়ান্ত সাজেশন রয়েছে, চূড়ান্ত প্রস্তুতি রয়েছে, লেকচার, তোমরা এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমাদের এখানে মাল টেস্ট নাম্বার এখানে 2-এ দেখবে তোমরা উত্তরমালা। এখানে উত্তরমালাগুলি যে এত পৃষ্ঠার এত রঙগুলোতে দেখতে পাবে আশা করি। তো আজকের জন্য এতটুকুই। প্রিয় শিক্ষার্থীরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন এরকম পরবর্তী নতুন ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাও, এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে যেন এগুলো পেয়ে যায় তারা। ওকে শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না।